আমার স্নেহের সকল ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য নিয়ে চলে এলাম বাংলা বিষয়ে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের একটি গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র। এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ। আশা করব এখান থেকে প্রশ্ন তোমরা পরীক্ষাতে কমন পাবে। তাই বাংলা পরীক্ষাতে ভালো ফলাফল করতে হলে অবশ্যই এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন খুব ভালো করে দেখে নাও। তোমাদের 30 নম্বরের পরীক্ষা হবে, যেখানে সময় থাকবে 1 ঘন্টা। সো প্রথম থেকে সম্পূর্ণ প্রশ্নপত্রটি দেখে নেওয়া যাক। একের দাগে বলা হচ্ছে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো 6টি। এখানে 6টি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান রয়েছে কিন্তু 6। প্রথম প্রশ্ন, ভর দুপুরে কবিতায় শুকনো খড়ের আঁটি রয়েছে, উত্তর হবে নৌকার খোলে। এরপর দ্বিতীয় প্রশ্ন, শঙ্করের স্বপ্নে দেখা পাখি যে গাছের ডালে এসে বসেছিল, উত্তর হবে সবেদা। এরপর 3 নম্বর প্রশ্ন, মরুভূমিতে কোন গাছ থাকে, উত্তর হবে পাম। নেক্সট 4 নম্বর প্রশ্ন, জোয়ার ভাটায় কি দোলে, উত্তর হবে ভুবন। পরের প্রশ্ন, কবি ঘাসফড়িংকে কি কথা দিয়েছিলেন, উত্তর হবে আবার আসবেন। নেক্সট প্রশ্ন, কুমোরে পোকা সাধারণত আশেপাশের কতটা দূরত্ব থেকে মাটি সংগ্রহ করে থাকে, উত্তর হবে। এর পরের প্রশ্ন, অতযুক্ত এব এটা কি হবে অবশ্যই তোমরা জানিও। নেক্সট এমসিকিউ টাইপ শেষ প্রশ্ন, অন্ন শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ, উত্তর হবে যে কোনো খাবারকে বোঝায়। এবার আমরা দেখে নেব 2-এর দাগ। বলা হচ্ছে একটি বাক্যে উত্তর দাও যে কোনো 9টি। এখানে এসএকিউ টাইপ প্রশ্ন রয়েছে, প্রতিটি প্রশ্নের মান রয়েছে 1। প্রত্যেকটি প্রশ্নের উত্তর করে দেওয়া রয়েছে। প্রথম প্রশ্ন, বরফকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে, উত্তর হবে বরফকে রূপলি কাপড়ের সঙ্গে তুলনা করা হয়েছে। দ্বিতীয় প্রশ্ন, কবির মন কিসে মেতে উঠেছে, উত্তর হবে বনের ঘাসে পা ফেলে পথ চলতে চলতে ফুলের গন্ধে কবির মন মেতে উঠেছে। পরের প্রশ্ন, মন ভালো করা কবিতাটিতে কোন পাখির উল্লেখ রয়েছে, উত্তর হবে মন ভালো করা কবিতাটিতে মাছরাঙার উল্লেখ রয়েছে। এরপর 4 নম্বর প্রশ্ন, কবি কখন ঘাসের ওপর পা ফেলে হাঁটতে গিয়েছিলেন, উত্তর হবে এক পশলা ঝিরঝিরে বৃষ্টি হয়ে যাওয়ার পর কবি ঘাসের ওপর পা ফেলে হাঁটতে গিয়েছিলেন। পরের প্রশ্ন, কুমোরে পোকা কখন বাসা তৈরি করতে বেরোয়, উত্তর হবে কুমোরে পোকা ডিম পাড়বার সময় হলেই বাসা তৈরির জন্য উপযুক্ত স্থান খুঁজতে বেরোয়। এরপর 6 নম্বর প্রশ্ন, আকাশ ভরা সূর্য তারা গানটি কার লেখা, উত্তর হবে আকাশ ভরা সূর্য তারা গানটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। এরপর 7 নম্বর প্রশ্ন, পশুদের মধ্যে কাদের ভাষা নেই, উত্তর হবে পশুদের মধ্যে শিম্পাঞ্জি ওয়াং ওটাং জাতীয় বন মানুষদের বিশেষ কোনো ভাষা নেই। তাছাড়া বনের মধ্যে কয়েক জাতীয় বড় বানর ছাড়া অন্য সকলের ভাষার শব্দ অতি সামান্যই। এরপর 8 নম্বর প্রশ্ন, ঘাসফড়িং কবিতাটি কার লেখা, উত্তর হবে অরুণ মিত্রের লেখা। 9 নম্বর প্রশ্ন, সবুজ মাথা তুলে কত খেলা দেখালো ঘাসফড়িং। এই বাক্যের উদ্দেশ্য ও বিধেয় অংশ দুটি আলাদা করে দেখাও। উদ্দেশ্য হলো ঘাসফড়িং এবং বিধেয় অংশ হলো সবুজ মাথা তুলে কত খেলা দেখালো। এরপর 10 নম্বর প্রশ্ন, বিসর্গ সন্ধির ফলে বিসর্গটির কত রকম বদল হতে পারে, উত্তর হবে বিসর্গ সন্ধির ফলে বিসর্গটি রূপান্তরিত হয়ে ওকার দন্তেস্ব তালবেস্ব মধ্যাহ্নস্ব র ইত্যাদি হতে পারে। পরের প্রশ্ন, মৌলিক শব্দ কাকে বলে, উত্তর হবে যেসব শব্দকে আর ভাঙা যায় না বা শব্দটিকে কয়েকটি ছোট ছোট খণ্ডে ভাঙলেও তার আর কোনো অর্থ পাওয়া সম্ভব নয়, সেই সমস্ত শব্দকে বলে মৌলিক শব্দ, যেমন লাল, জল, বাবা, মা ইত্যাদি। এরপর 3 নম্বর প্রশ্ন, নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও যে কোনো 3টি। এখানে রয়েছে 2 নম্বরের প্রশ্ন, 3টি প্রশ্নের উত্তর লিখতে হবে। 6 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, কবির গান কিভাবে জেগে উঠেছে, এখানেও উত্তর করে দেওয়া রয়েছে, দেখে নাও উত্তর। এই বিশ্ব প্রকৃতির বিশালতা দেখে কবি যেমন অবাক তেমনি মুগ্ধ। তিনি আশ্চর্য হয়ে যান যে কিভাবে এই আকাশ ভরা সূর্য তারা এই বিশাল পৃথিবীর মধ্যে তিনি স্থান পেয়েছেন। অবাক হয়ে ভাবেন এই পৃথিবীতে জোয়ার ভাটা থেকে শুরু করে সবই কেমন নিয়মের শিকলে বাঁধা। নিজের নাড়িতে যেন তিনি সেই টান অনুভব করেন। ঘাসের ছোঁয়ায় ফুলের গন্ধে তার মন ভরে ওঠে। তিনি ভাবেন এত আনন্দের দান প্রকৃতি কি সুন্দরভাবে ছড়িয়ে রেখেছে। চোখের দেখায়, কানের শোনায়, জানার মধ্যে অজানাকে সন্ধান করার মধ্যে তার এই বিস্ময়টি ফুটে উঠেছে। সেই বিস্ময়ে
থেকেই তার গান জেগে উঠেছে। এরপর দ্বিতীয় প্রশ্ন, পাইন দাঁড়িয়ে আকাশে নয়নতুলি কবিতা অনুসারে পাইন গাছের বর্ণনা দাও। উত্তর হবে, কবিতায় বলা আছে উত্তরে পাহাড়ের উপরে পাইন গাছ দাঁড়িয়ে আছে। আকাশের দিকে মাথা তুলে পাইন গাছের দাঁড়িয়ে থাকার ভঙ্গিটি দেখে মনে হয় যেন সে চোখ তুলে আকাশের দিকে চেয়ে দেখছে। তার পাতার উপরে জমে থাকা বরফ যেন তার রূপলি রঙের কাপড়। হালকা হাওয়ায় তার দুলুনি দেখে কবি বলেছেন সে যেন স্বপ্নের ঘোরে দিনরাত দুলে চলেছে। এরপর 3 নম্বর প্রশ্ন, কবির সঙ্গে ঘাসফড়িংয়ের নতুন আত্মীয়তা কিভাবে গড়ে উঠল। উত্তর হবে, ঝিরঝিরে বৃষ্টির দিনে বৃষ্টি থামার পর কবি গিয়েছিলেন ভিজে ঘাসের ওপর পা রাখতে। সেখানেই ছিল ঘাসফড়িং। সে তার সবুজ মাথা তুলে কবিকে অনেক খেলা দেখালো, আর এভাবেই শুরু হয়ে গেল তাদের আত্মীয়তা। 4 নম্বর প্রশ্ন, কোমরে পোকার শিকার ধরার উদ্দেশ্য ব্যাখ্যা করো। শিকারকে সে কিভাবে সংগ্রহ করে। উত্তর হবে, কোমরে পোকা শিকার ধরে তার বাচ্চাদের জন্মের পর সে খাবার প্রয়োজনে তা আগে থেকেই সঞ্চয় করে রাখার জন্য। বাসার কুঠুরি তৈরি হয়ে গেলে কোমরে পোকা শিকার ধরতে বেরোয়। যেসব মাকড়সা জাল বনে না ঘুরে ঘুরে শিকার ধরে, কোমরে পোকা সেই সব মাকড়সাই ধরে এবং বিষাক্ত হুল ফুটিয়ে তাদের জ্যান্ত অবস্থাতেই অবশ করে দেয়। তারপর মুখে করে সেই মাকড়সাটিকে বাসায় নিয়ে আসে। এরপর প্রশ্নপত্রে রয়েছে 4-এর দাগ। বলা হচ্ছে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। এখানে 3 নম্বরের প্রশ্ন রয়েছে, প্রতিটা প্রশ্ন 3 নম্বর করে, মোট 3টি প্রশ্নের উত্তর লিখতে হবে। টোটাল 9 নম্বর রয়েছে। যেহেতু বড় প্রশ্ন তাই এখানে আর উত্তর করে দেওয়া নেই। প্রশ্নগুলো তোমরা দেখে নাও, প্রশ্নগুলো ইম্পর্টেন্ট রয়েছে, বই থেকে তোমরা পড়ে নিও। প্রথম প্রশ্ন, শঙ্কর কোন স্কুলে পড়ে সেই স্কুলের বর্ণনা দাও। এরপর দ্বিতীয় প্রশ্ন, ভাব না করে পারতামই না আমরা, কবি কেন কথা বলেছেন। এরপর 3 নম্বর প্রশ্ন, জীবজন্তুরা কিভাবে তাদের মনের ভাব প্রকাশ করে। 4 নম্বর প্রশ্ন, পাইন গাছ কিসের স্বপ্ন দেখে, কেন সে এমন স্বপ্ন দেখে বলে কবি বলেছেন। সো এই ছিল ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের একটি গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র, এবং সেটা সম্পূর্ণরূপে উত্তর সহ শেয়ার করলাম তোমাদের সাথে। ভিডিওটি কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।